এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, খামেনির পাল্টা হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে তুরস্ক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা উধাও, দাবি দক্ষিণ কোরিয়ার। এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত। আরো জানিয়ে দিব, এবার জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন হামাসের। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে, দাবি ইউরোপীয় ইউনিয়নের। এবার ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র সরঞ্জাম বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েল ভেতর থেকে মরে গেছে, দাবি ইহুদিবাদী বিশেষজ্ঞর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, খামেনির পাল্টা হুঁশিয়ারি। যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয়, আমরাও তাদের হুমকি দেব। যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। খামেনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না, তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না। এ মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে। ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান। এই কথার প্রতিক্রিয়ায় খামেনি এই হুঁশিয়ারি দেন। 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ ও অন্যায্য হিসেবে উল্লেখ করেছে ইরান। সূত্র আল জাজিরা। এদিকে তুরস্ক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা উধাও, দাবি দক্ষিণ কোরিয়ার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নেই বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা এনআইএস। বৃহস্পতিবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার এনআইএস জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি থেকে রাশিয়ান তুরস্ক অঞ্চলে মোতায়েন করা উত্তর কোরিয়ার সৈন্যদের যুদ্ধক্ষেত্রে থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। গত আগস্টে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য গত ডিসেম্বরে তুরস্ক অঞ্চলে আনুমানিক 11,000 উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছিল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে অন্তত 4,000 উত্তর কোরিয়ান সৈন্য আহত বা নিহত হয়েছেন। এনআইএস এই সংখ্যা 3,000 বলে জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় কমান্ডাররা জানান যে রাশিয়ান বাহিনী আক্রমণ পরিচালনার জন্য উত্তর কোরিয়ানদের ব্যবহার করেছিল এবং তাদের বন্দী হওয়ার বা গুলি করার পরিবর্তে তাদের নিজেদের জীবন শেষ করার নির্দেশ দিয়েছিল। তবে আল জাজিরা স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি। এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিসি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির পরই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়। ট্রাম্পের ভাষ্য, এই তদন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। নিষেধাজ্ঞার আওতায় আইসিসি যুক্তরাষ্ট্রের কোনো সম্পদ ক্রয় করতে পারবে না। আদালতের কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। এক বিবৃতিতে আদালত জানায়, এটি স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ এবং আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করবে।
এদিকে যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। বিমানটি হারিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার আলাস্কায় একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ ও ৩ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী বিমানটি শুক্রবার নোম শহরের দক্ষিণ পূর্বে প্রায় ৩৪ মাইল দূরে পাওয়া গেছে। বিমানটিতে দুর্ঘটনার সময় পাইলট সহ মোট ১০ জন আরোহী ছিল। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট জেনারেল কমান্ডার মাইক সার্লার্নো জানিয়েছেন, কোস্ট গার্ডের ২ জন উদ্ধার সাঁতারু সেখানে পৌঁছেছিলেন। ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে বাকি ৭ জনেরও মৃত্যু হয়েছে। বর্তমানে তুষারের ভেতর থেকে উদ্ধার করা হয় বিমানটির কিছু ধ্বংসাবশেষ। ভারী তুষারের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টার ও বিমান সংঘর্ষে প্রাণ হারায় কমপক্ষে ৬৭ জনের। এর কয়েকদিনের মাথায় ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ জনের। এবার জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন হামাসের। ইসরায়েলি জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আজ শনিবার আরো ৩ জন ইসরায়েলিকে মুক্তি দেবে গোষ্ঠীটি। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ১৮৩ জন ফিলিস্তিনি। আজ মুক্তি পাবে এই ৩ জন ইসরায়েলি হলেন ওহাদ বিন আমি, ইলি শরাবি এবং ওরলেবি। ইসরায়েলি জিম্মিদের গ্রহণ করতে এরই মধ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি গাড়িবহর গাজার মধ্য অঞ্চলের দেউর আল বালাতে বন্দি বিনিময়ের নির্ধারিত স্থানে পৌঁছেছে। ওই জায়গায় বহু ভারী অস্ত্রসজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং নিয়ন্ত্রিত সংখ্যক বেসামরিক দর্শনার্থীও উপস্থিত রয়েছে। এছাড়া গত ৪ বারের মতো এবারও মঞ্চ প্রস্তুত করেছে হামাস। মঞ্চে একটি মুষ্টিবদ্ধ হাতের চিহ্ন রয়েছে, যেখানে ফিলিস্তিনি পতাকা আঁকা এবং নিচে হিব্রু ভাষায় লেখা রয়েছে সম্পূর্ণ বিজয়। এই লেখাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবির উপর রয়েছে। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না। মঞ্চের পাশে সাদা পিকআপ ট্রাকে রয়েছে, যার পেছনে মেশিনগান বসানো এবং মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা সাইটটি ঘিরে রেখেছে। হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের উপস্থিতি ছাড়া ফিলিস্তিনি দর্শনার্থীদের ভিড় রয়েছে সেখানে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে দাবি ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং এতে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি জানায়, ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে দ্য হেগের আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তনিও কোস্টা এক্সে লিখেছেন, আইসিসির উপর নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইউরোপীয় কমিশন পৃথকভাবে ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং আইসিসির আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থা এবং দায় মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে। কমিশনের একজন মুখপাত্র বলেন, এই নির্বাহী আদেশ চলমান তদন্ত এবং কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী দায়বদ্ধতা নিশ্চিতে বছরের পর বছর ধরে চালানো প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। এবার ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র সরঞ্জাম বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন। ইসরায়েলের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে শুক্রবার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও এ বিক্রির বিষয়ে আরো তথ্য না পাওয়া পর্যন্ত তা স্থগিত রাখতে ডেমোক্র্যাট আইন প্রণেতারা অনুরোধ জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির কথা রয়েছে। বোয়িং সহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদারের এসব সরঞ্জাম সরবরাহ করার কথা রয়েছে। এছাড়া প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে লকহেড মার্টিন সহ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান।
এদিকে ইসরায়েল ভেতর থেকে মরে গেছে দাবি ইহুদিবাদী বিশেষজ্ঞর। ইহুদিবাদী বিশেষজ্ঞ ওরি গোল্ডবার্গ টুইট বার্তায় লিখেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। পার্স টুডে জানিয়েছে, গোল্ডবার্গ আরো বলেছেন, জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার শামিল। নেতানিয়াহু বেশিরভাগ ইসরায়েলিদের মতোই অসাবধান, কোনো কিছুকেই গুরুত্বের সাথে নিচ্ছেন না। ইসরায়েল ভেতর থেকে মরে গেছে, এজন্যই আমরা হেরে গেছি। ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সহায়তায় গত 7 অক্টোবর 2023 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যার ফলে গাজা ব্যাপকভাবে ধ্বংস হয় এবং সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। এত সব অপরাধ সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল স্বীকার করেছে যে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে 470 দিন যুদ্ধ করার পর তারা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ আন্দোলন, হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা। অবশেষে 19 জানুয়ারি 2025-এ হামাস এবং ইহুদিবাদী সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকর হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পশ্চিম এশিয়া বিষয়ক এক ইহুদিবাদী বিশেষজ্ঞ প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন। সূত্র পার্স টুডে।